আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রেজাউল বাপ্পি। আজকে আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে জমির খাজনা পরিশোধ করতে হয়। জমির খাজনা প্রদানের জন্য এখন আপনাকে আর ভূমি অফিসে যেয়ে ঘোরাঘুরি করতে হবে না। আপনি এখন ঘরে বসেই খুব সহজেই অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে পারবেন এবং খাজনা পরিশোধের পর সাথে সাথেই অনলাইন থেকেই আপনি দাখিলা বা খাজনা পরিশোধের রসিদ সংগ্রহ করতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং সেখানে সার্চ করব ভূমি উন্নয়ন কর লিখে। সার্চ করার সাথে সাথে দেখেন ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটটি চলে আসছে। আমরা এটাতে ক্লিক করি। এখান থেকে আপনাকে যেতে হবে লগইনে। এইখানে ডান পাশে এটাতে ক্লিক করলে দেখেন নাগরিক সংস্থা নামে একটি অপশন আছে। এই নাগরিক সংস্থাতে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। আপনি যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে আসতে হবে। তাহলে আপনাকে যে অ্যাকাউন্ট নেই এই রেজিস্ট্রেশন করুন, এখানে যেতে হবে। এখানে আপনি যাবেন, যে এই যে এখানে আপনার নাম দিবেন ইংরেজিতে এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা আছে এটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি সাবমিট করার পর আপনাকে আপনার পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনি সেই পাসওয়ার্ডটা সেট করলেই আপনার নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই নাগরিক অনলাইনে। তারপর আপনি সেই পাসওয়ার্ড দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি সরাসরি লগ ইনে চলে যাচ্ছি। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি টাইপ করলাম এবং এখানে আমি পাসওয়ার্ড সেট করলাম। এখানে যে ক্যাপচা কোডটা আছে এটা আপনাকে টাইপ করতে হবে। এখানে আমি এটা টাইপ করি। লগ ইনে ক্লিক করলাম। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমি যাব হচ্ছে ভূমি উন্নয়ন করে। যেহেতু আমি জমির খাজনা দিব, ভূমি উন্নয়ন কর দিব, তাই আমি এটাতে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এই ভূমি উন্নয়ন করের এই ড্যাশবোর্ডের এই পেজটি চলে আসছে। এখান থেকে আপনাকে আপনার যে খতিয়ান বা হোল্ডিং নাম্বার আছে সেটা আপনাকে অনুসন্ধান করতে হবে। তারপর আপনাকে যেতে হবে হোল্ডিং অনুসন্ধানে। অর্থাৎ আপনি যে জমিটার জন্য আপনি খাজনা পরিশোধ করবেন তার আপনি এখানে হোল্ডিং নাম্বারটা অনুসন্ধান করবেন। সেটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাবেন। ভূমি উন্নয়ন অফিস থেকে যদি সেটা এন্ট্রি না করে থাকে তাহলে কিন্তু আপনি আপনার খতিয়ানটা বা আপনার হোল্ডিংটা এখানে পাবেন না। সো আপনি এখানে আপনার বিভাগ চুজ করবেন। আপনার যে জায়গার জন্য আপনি ট্যাক্স দিতে চাচ্ছেন বা খাজনা দিতে চাচ্ছেন সেই জায়গাটা যে বিভাগে সেই বিভাগটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরেন আপনি এখানে ঢাকা দিলেন, তো জেলা এটাও ঢাকা দিলেন, সার্কেল দিবেন, দেন মৌজা সিলেক্ট করবেন। কোন মৌজার আন্ডারে সেই জমিটা পড়েছে সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে সেটা আপনি দেখে নিবেন। খতিয়ান নাম্বার আপনি এখানে বসাবেন। দেন হোল্ডিং নাম্বারটা বসিয়ে যদি আপনি অনুসন্ধান করেন তাহলে আপনার ওই খতিয়ানটা কিন্তু আপনার এখানে শো করবে। আমার অলরেডি এটা এন্ট্রি করা আছে অনলাইনে। হ্যাঁ, সো আমি সরাসরি হোল্ডিং তালিকাতে চলে যাব। আর আপনার যদি না থাকে তাহলে আপনি এখানে অনুসন্ধান করে এখানে নিয়ে নেবেন, বের করে ফেলবেন। অনুসন্ধান করে আপনি সেটা বের করবেন। বের করে দেন আপনি সেটা অ্যাড করে নেবেন। আর যদি আপনার এটা হোল্ডিংটা যদি আপনি এখানে না পান তাহলে আপনাকে আপনার যে ভূমি উন্নয়ন অফিস আছে আপনার সার্কেলে সেখানে যেয়ে আপনার যে খতিয়ানটা আছে সেটা আপনি অনলাইনে এন্ট্রি করে নেবেন। তারা যদি অনলাইনে এন্ট্রি করে দেয় তাহলে কিন্তু আপনি এখানে এসে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। আমি চলে আসি হোল্ডিং তালিকাতে। এখানে দেখেন অলরেডি যে আমার হোল্ডিংটা দেখাচ্ছে। আমি এটা গত বছর অলরেডি খাজনা পরিশোধ করেছি 2023-24-এ। সো আমার এখন 2024-25-এ খাজনা পরিশোধ করতে হবে। আমার যেহেতু আমি গত বছর অনলাইনে করেছি তাই কিন্তু আমার এখানে সরাসরি চলে আসছে এখানে। আমি যেহেতু এটা আমার কনফিডেন্সিয়াল ডাটা তাই আমি এখানে এটা ব্লার করে রাখছি, আপনাদের দেখাচ্ছি না। আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদেরটা। দেন আপনি কি করবেন, এই দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে এখানে কি সৃজিত
মানে এটা এখনো দেওয়া হয়নি। আর যখন আমি এই 2023-24-25-এ যখন আমি খাজনাটা পরিশোধ করে ফেলবো, তখন এটা দেখাবে আপনার পরিশোধিত দেখাবে। সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। আমি এই চোখের আইকনে ক্লিক করি। এখানে দেখেন আপনার দেখাচ্ছে আপনার জেলা, উপজেলা, মৌজা, হোল্ডিং নাম্বার টোটালটা চলে আসছে এখানে। তারপর আপনার এখানে দেখাচ্ছে ভূমি উন্নয়ন কর জমির তথ্যাবলী। দেখেন এই যে সর্বশেষ কর পরিশোধের সাল, আপনি সর্বশেষ কত সালে কর পরিশোধ করেছেন এই জমির জন্য সেটা দেখাচ্ছে। বকেয়া আছে কয় বছরের জন্য, যেমন আমি গত বছর পেমেন্ট করেছি, এই বছর করি নাই, তো আমার 1 বছর পেমেন্ট বাকি আছে, যেখানে দেখাচ্ছে বকেয়া বছর 1। বকেয়া দাবি, এই বকেয়ার জন্য আমার কত টাকা দাবি করতেছে, 60 টাকা। বকেয়া দাবি জরিমানা কত টাকা, 4 টাকা। হাল দাবি কত, 73 টাকা। সো এই পুরোটা যোগ করে দেখেন কত টাকা আসছে আমার, এই সর্বমোট 137 টাকা এখন আমাকে পরিশোধ করতে হবে। এখানে দেখেন মালিকের নাম দেখাচ্ছে, মালিকের পিতার নাম, মালিকের মোবাইল নাম্বার এবং মালিকের অংশ। আমার যে জমিটুকু আছে সেই জমির আমি কতটুকু অংশ আমার সেটা দেখাচ্ছে এখানে। দেন আপনি এখানে দেখেন এই যে পেমেন্ট, এলএসজি, আপনি এখানে এই পেমেন্টে ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। সো আমি এখানে পেমেন্টে ক্লিক করি। এই দেখেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন, অনলাইন পেমেন্ট, এই যে ই পেমেন্ট করুন। সো আমরা যাব ই পেমেন্ট। এখান থেকে দেখেন ক্লিক করার সাথে সাথেই আমার একটা পেজ চলে আসছে, পেমেন্টের পেজ চলে আসছে। পেমেন্ট নির্বাচন করুন, এই যে এখানে বিকাশ দেখাচ্ছে, সো বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্টটা করতে হবে। সো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম। এই দেখেন পরবর্তী পেজে নিয়ে আসছে। আপনি এখানে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনি এখানে টাইপ করবেন। আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিলাম, দিয়ে কনফার্ম করলাম। এখন দেখেন আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 ডিজিটের একটি ওটিপি চলে আসছে। আমি সেই ওটিপিটা এখানে বসাই। কনফার্ম করলাম। এখন আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আমার এখানে চাচ্ছে। আমি বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিই। কনফার্ম করলাম। এখানে দেখেন আমার পেমেন্টের কাজ শেষ। এই দেখেন আমার মানি রিসিট চলে আসছে, মানে আমি যে টাকাটা পেমেন্ট করেছি তার কিন্তু ডিটেলসটা এখানে চলে আসছে। আমার জমির ডিটেলস এখানে দেখাচ্ছে এবং আমি যে টাকাটা পেমেন্ট করেছি সেই টাকার অঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে মোট আদায় 137 টাকা, আমার মোট বকেয়া 0 দেখাচ্ছে। সো আমার কাজ শেষ। এই টাকাটা আমি কত তারিখ কোন অর্থ বছরের জন্য পেমেন্ট করেছি এখানে দেখাচ্ছে কিন্তু, যে 2024-25 অর্থ বছরের জন্য আমি এই টাকাটা পেমেন্ট করেছি আজকের তারিখে। হ্যাঁ, সো আপনার জমির খাজনা পরিশোধ হয়ে গেল অনলাইনে। এখন আপনি এটা ডাউনলোড করে সেভ করে নেবেন। এখন দেখেন এই যে আমি আবার আগের হোল্ডিং তালিকাতে চলে আসলাম। এটা কিন্তু ওই যে সৃজিত দেখাচ্ছিল, এখন আমি এটা একটু রিফ্রেশ করি, এটা দেখেন দেখাবে পরিশোধিত। এই দেখেন পরিশোধিত চলে আসছে, অর্থাৎ আমার খাজনাটা পরিশোধ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে, তাদের ভিডিওটি কাজে লাগতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।